আপনি এমন একটা জায়গায় এসেছেন, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, আমার জন্য, আমার কোরআনের জন্য, আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য কেউ যদি চিল্লাইতে গিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে গিয়া কেউ যদি গলার রগ ছেড়ে মারা যায়, আল্লাহ পাক বলেছেন যে তারা কখনো মরে না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে ধন্য করে দিব। আজকে মুসলমানদের গলার আওয়াজ কমে যাওয়ার কারণে মুসলমানদের কোনো হাতিয়ার নাই, মুসলমানদের কোনো অস্ত্র নাই, মুসলমানদের একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেই অস্ত্রের নাম হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকে এই হাতিয়ার, এই অস্ত্র আমাদের না থাকার কারণে, মুসলমানদের গলার আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদি খ্রিস্টানের পাঁচটা দালালেরা, আমার বন্ধুগণ, কাফের বেঈমান নাস্তিক বলগারে বাচ্চাগুলো আজকে একের পর এক মুসলমানের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে, মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতেছে। আজও মুসলমান আপনি আমি যদি এক হতে না পারি, ও মুসলমান, আগামী দিনে মুসলমানদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ তুলে কথা বলুন, ঠিক কিনা? এই জন্য মারাত্মক একটা কথা আজকের এই রংপুর সদরে পাগলা পীরের জমিনে বলতে চাই, এই হচ্ছে আপনার আমার জন্য, আমার বন্ধুগণ, গাইডলাইন। এই হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআন হচ্ছে সংবিধান। আপনি আমি মুসলমান, এই কোরআন হচ্ছে সংবিধান। আপনি কেমনে চলবেন, কেমনে ব্যবসা করবেন, কেমনে চাকরি করবেন, ও মুসলমান, আপনার এই হায়াতের জিন্দিগিটা আপনি কিভাবে চালাবেন, আপনার দায়িত্বটা আপনি কিভাবে চালাবেন, আওয়াজ দিয়ে বলুন তো এই কোরআনুল কারীমে আছে না নাই? এই জন্য আজকে রংপুর সদরের পাগলা পীরে মুসলমানদেরকে বলতে চাই, এই কোরআনের পথে ছিলাম, কোরআনের পথে আসি, মৃত্যু পর্যন্ত এই কোরআনের পথে থাকবো। এই কোরআনের পথে থাকতে গিয়া, কোরআনের পথে চলতে গিয়া, কোরআনের হক কথা বলতে গিয়া আপনাকে আমাকে যদি বাড়ি ছাড়তে হয়, কোরআনের জন্য বাড়ি ছাড়তে রাজি আছি। এই কোরআনের পথে চলতে গিয়া যদি আপনাকে আমাকে ঘর ছাড়তে হয়, ঘর ছাড়তে রাজি আছি। এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে হামলা মামলার শিকার হতে হয়, হামলা মামলার শিকার হতে রাজি আছি। এই পর্যায়ে এই কোরআনের জন্য যদি আপনাকে আমাকে জেল জরিমানার শিকার হতে হয়, কোরআনের জন্য আমরা জেল জরিমানার শিকার হতে রাজি আছি। এক পর্যায়ে এই কোরআনুল কারীমের জন্য যদি আপনাকে আমাকে স্ত্রী সন্তান ছাড়তে হয়, স্ত্রী সন্তান ছাড়তে রাজি আছি। এই কোরআনুল কারীমের জন্য যদি আপনাকে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, এই কোরআনুল কারীমের জন্য আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। তারপর এই পৃথিবীর জমিনের মানচিত্রে কোন নাস্তিক বলগারে বাচ্চাগুলোর কাছে, কোন অবৈধ জারদ সন্তানদের কাছে রংপুর বিভাগের মুসলমান, পাগলা পীরের মুসলমান কখনো মাথা নত করে নাই, মাথা নত করবে না, মৃত্যু পর্যন্ত মাথা নত করতে পারে না। আওয়াজ তুলে কথা বলুন, কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছো? দুহাত তুলে স্লোগান দিয়ে আল্লাহকে দেখাই দাও। স্লোগান দেওয়ার মতো একটা যুবক নাই? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইরে, এই হলো সেই কোরআনুল কারীম, যেই কোরআন ছাড়া আপনি আমি পৃথিবীতেও চলতে পারি না। মরার পরেও আল্লাহর জান্নাতে যদি আপনি আমি যাই, তা হলো এই কোরআনুল কারীমের আদর্শ আর চরিত্র লাগবে। আওয়াজ দিয়ে কথা বলুন, কথা ঠিক কিনা? আর এই কোরআনুল কারীমেই কিন্তু, এই কিতাবটাই কিন্তু এই মাদ্রাসায় পড়ানো হয়। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কিরাতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু এই কোরআনকেই পড়া হয়। কথা বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, তার ফসল আজকে এই যে একটি হাফেজ কোরআন, আজকে তার মাথায় পাগড়ি প্রদান করা হবে। আমি আলোচনার শুরুতেই আপনাকে বলতে চাই, মা বোনদেরকেও বলতে চাই, আজকে যেই সন্তানটার মাথায় পাগড়ি প্রদান করা হবে, যেই সন্তানটা আজকে 30 পারা কোরআন হেফজ করেছে, এই সন্তানটা যদি আজকে আপনার সন্তান হতো, আপনার ছেলে হতো, এই সন্তানটা যদি আপনার ভাতিজা হতো, আপনার ভাগ্নে হতো, আপনার নাতি হতো, আজকে আপনার কলিজা ঠান্ডা হয়ে যেত। আওয়াজ তুলে কথা বলুন, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়ার, কোরআন শিক্ষা দেওয়ার দরকার। আওয়াজ তুলে কথা বলুন, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই হলো সেই কিতাব, এই কোরআন আজকে আপনি আমি শোনার জন্যই এসেছি। শুনবেন, শুনবেন? দেন তো দেখি একটা তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাস, আমার আল্লাহ বলেন,
ও নবীজি পৃথিবীর মানুষগুলোকে বলে দাও, এই পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন তুমি বিশ্ব নবীর উপরে যে 30 পারা কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করে দিলাম, নবী গো এই কোরআনুল কারীম নামক কিতাবখানা পৃথিবীর মানুষেরা এই কোরআনের তেলাওয়াত যখন শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তাদেরকে আদব রক্ষা করতে হবে, 2টা আইন মানতে হবে, 2টা। এই পাগলা পীরের মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন তো, কোরআন শুনতে গেলে আদব রক্ষা করা লাগবে কয়টা? আরেকটু জোরে বলুন, কয়টা? মুসলমান ভাইরা রে আমার, এই কথা কিন্তু আমি আব্দুল হাই সিদ্দিকীর নাম। রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর আগে আপনার আমার জন্য, আপনার আমার হেদায়েতের জন্য, আপনার আমার মুক্তির জন্য, আপনার আমার নাজাতের জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর উপরে যেই 30 পারা কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করে দিয়েছেন, এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনের মানচিত্রে আমার বান্দা বান্দীগুলো, ও নবীজি তোমার উম্মতগুলো যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, তাদেরকে আদব রক্ষা করতে হবে 2টা। নাম্বার 1, রব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ফাসতামিউ লাহু, তারা শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। 2 নম্বরটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনসিতু, তারা চুপ থেকে শুনবে, কোনো কথা বলা যাবে না, কোনো হট্টগোল করা যাবে না। পাগলা পীরের মুসলমান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন তো, এই আইনটা যিনি করেছেন, বলুন 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 তো তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে শেষের অংশের মধ্যে বললেন, লাআল্লাকুম তুরহামুন। 2টা আদব রক্ষা করে যারা মনোযোগ দিয়া চুপ থেকে যারা আমার এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাবের তেলাওয়াত শুনতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আরশে আজিমে বসে তামাশা দেখব না, তাদের উপরে রাজি হয়ে খুশি হয়ে আমি রব্বুল আলামিন তাদের উপরে রহমত আর বরকতগুলো নাজিল করে দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই হলো সেই নাম্বার 1 কিতাব কোরআনুল কারীম। এই যে আপনি এই মুহূর্তে এই জায়গায় এসেছেন, এই পৃথিবীর জমিনের মানচিত্রে যারা ব্যবসা করে তাদের টার্গেট হলো ব্যবসায় লাভ করা। বুঝে থাকলে বলুন তো, ঠিক না বেঠিক? কেউ কিন্তু লস করার জন্য ব্যবসা করে না। এই যে আপনি আমি এই মুহূর্তে এই জায়গায় যে এসেছি, একত্রিত হয়েছি, আপনাকে আমাকে মাহফিল কমিটি যদিও চা খাওয়ার জন্য 10 টাকা দিবে না, এই যে কষ্ট করে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতেছি, এই যে কোরআনের আলোচনা শুনতেছি, আপনার আমার আমল নামাটা যিনি নেকি দিয়া ভরপুর করে দিবেন, একটু বুঝে থাকলে আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কি সুন্দর করে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে মানচিত্রে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তারা যতই কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের আলোচনাগুলো শুনবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেব। এমনকি তাদের নামটা আমি মুত্তাকিন পরহেজগারদের খাতায় লিপিবদ্ধ করে দিব। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে আপনি আমি এই জায়গায় একত্রিত হয়েছি, এ যুবক, আজকে তো তোমার এই সম্পর্ক হলো এই হাইব্রিড মোবাইলের সাথে, আজকে তো তোমার সম্পর্ক হলো ওই গার্লফ্রেন্ডের সাথে, আজকে সম্পর্ক হলো বন্ধুর সাথে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন তো, আপনার আমার বন্ধুত্ব হবে একমাত্র কার সাথে? আমরা ভালোবাসবো কাকে? ভালো যদি বাসিতেই হয় রে বন্ধু, তোমাকেই ভালোবাসবো। গান যদি গাইতেই হয় রে বন্ধু, তোমারেই গান গাইব। ভালো যদি বাসিতেই হয় রে বন্ধু, তোমাকেই ভালোবাসবো। গান যদি গাইতেই হয় রে বন্ধু, তোমারেই গান গাইব। একটু জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা আমার ভাইরা। তাহলে বলুন তো, এই কোরআনের পথে আপনার আমার থাকার, এই কোরআন দিয়ে আপনার আমার জীবন পরিচালনা করার দরকার। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকে তো আপনি আমি মুসলমান এই কোরআন থেকে দূরে, নিজেও এই কোরআন শিখতে পারি নাই, সন্তানদেরকেও কোরআন শিখাতে চাই না। ও মুসলমান, আজকে দেখবেন কত মুসলমান আছে এমবিবিএস ডাক্তার যদি সন্তানকে বানাইতে পারে এটা নিয়ে অহংকার করে, সন্তানকে যদি ডিসি বানায়, এসপি বানায়, এই সন্তানকে নিয়ে অহংকার করে। ও মুসলমান, যেই ডিসি আর এসপি, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যেই এমবিবিএস ডাক্তার মরার পরে আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারে না, ওই সন্তানকে নিয়ে আপনার কিসের অহংকার? কথা বলুন, ঠিক না ঠিক? মারাত্মক একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনার তো সবচেয়ে বড় অহংকার হওয়া দরকার। আপনি একটা সন্তানকে আজকে এই কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আপনি সন্তানদেরকে হাফেজ কোরআন বানিয়েছেন, আলেম বানিয়েছেন। ও মুসলমান, মারাত্মক একটা কথা আমি আপনাদের আজকের এই পাগলা পীরের জমিনে বলে দিয়ে যাই, সন্তানকে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, মুফতি মুহাদ্দিস বানাতে হবে। এই ফতুয়া, এই মাসআলা আমি দেওয়ার জন্য আসি নাই, কিন্তু বাস্তব জীবনে নেক আমল করে চলতে গেলে যেই পরিমাণ ইলমের দরকার, যেই পরিমাণ কোরআনুল কারীম শিক্ষা করা দরকার, এই পরিমাণ কোরআনুল কারীম শিক্ষা করার দরকার। জোরে বলুন, আছে না নাই? আজকে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না, কিসের আপনি অহংকার করেন? আপনার সবচেয়ে বড় অহংকার তো হওয়ার কথা যে আপনার একটা সন্তান আজকে এই পৃথিবীর জমিনে হাফেজ কোরআন, আপনার একটা সন্তান আজকে আলেম, আপনার একটা সন্তান আজকে মুফতি মুহাদ্দিস। আওয়াজ তুলে কথা বলুন, কথা ঠিক না বেঠিক? মুসলমান, আপনি তো একদিন মারা যাবেন নাকি? কর পরিষ্কার একটা হাদিস আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে এই কোরআনুল কারীম শিক্ষার রাস্তায়, দিন শিক্ষার রাস্তায়, দিনের রাস্তায়, ইসলামের রাস্তায়, দিনে ইলম শিক্ষার রাস্তায় কেউ যদি একটা সন্তানকে দিয়া কেউ যদি মারা যায়, ওই সন্তানটা, এবং কেউ যদি বেঁচেও থাকে মারাও যায়, ওই সন্তানটা মাদ্রাসায় বসে যত নেক আমল করবে, যতবার কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার বন্ধুগণ, আপনি বাড়িতে বসে শুয়ে এবং কবরে শুয়ে থাকলেও আপনার আমল নামায় একই পরিমাণ সব আল্লাহ তাআলা দান করে দেবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেছেন, কেউ যদি মা বাবার ইন্তেকালের পরে মা বাবার লাশকে সামনে নিয়ে বাঘের বাচ্চার মতো দাঁড়িয়ে
যদি মা বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই সন্তানটা মা আর বাবাকে অন্ধকার কবরে দাফন করার পরে যদি মায়ের জন্য বাবার জন্য একটু দুটি হাত উঁচু করে আল্লাহর দরবারে যদি দোয়া করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই সন্তানটা মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলতে দেরি হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই দোয়া আমি আল্লাহ কবুল করতে মোটেও কোনো দেরি করি না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার কেনই বা কষ্ট হবে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যেই আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যখন মায়ের পেটে আপনি আমি ছিলাম, আপনারা আমার কোনো একটা পরিচয় ছিল না, কোনো স্ট্যাটাস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন মায়ের গর্ভে ছিলা তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো স্ট্যাটাস ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা পরিচয় দিয়া, সুন্দর একটা স্ট্যাটাস দিয়া মায়ের গর্ভের থেকে তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই যে পৃথিবীর জমিনে কত মানুষ আমি বানিয়েছি, কারো চেহারার সাথে কারো মিল নাই। এক একজনের চেহারা এক এক রকম সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ বলেন মানুষদেরকে আমি সৃষ্টির সেরা জীব করে, সৃষ্টির সেরা মাখলুকাত করে, আশরাফুল মাখলুকাত করে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ও মুসলমান, কত সুন্দর একটা সুরত দিয়া, কত সুন্দর একটা স্ট্যাটাস দিয়া, কত সুন্দর একটা আকৃতি দিয়া রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ পাক যদি ইচ্ছা করতো মায়ের গর্ভে, মায়ের পেটের ভিতরে আপনাকে আমাকে ব্যাঙ বানাইতে পারত, পিঁপড়া বানাইতে পারত, মাকড়সা বানাইতে পারত, ও মুসলমান গরু ভেড়া বকরি বানাইতে পারত। তারপরও কোথাও মামলা দেওয়ার মতো কিন্তু জায়গা ছিল না। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে তা কিচ্ছু করে বানাই নাই, কোনো প্রাণী করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সুন্দর করে, একেবারে সুন্দর করে, সুন্দর একটা আকৃতি দিয়া আমি রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। ও মুসলমান, আজকে আপনি আমি মুসলমান, সেই আল্লাহর সাথে সম্পর্ক নাই, সেই আল্লাহ থেকে আপনি আমি দূরে, সেই কোরআন থেকে আপনি আমি দূরে। ও মুসলমান, এই কোরআন থেকে, ইসলাম থেকে দূরে থাকার কারণে আমার বন্ধুগণ আজকে ইসলামের পথে আপনি আমি সঠিকভাবে না চলার কারণে আজকে মুসলমানদের ওপরে কাফের বেঈমানগুলো, ইহুদি খ্রিস্টানদের পা চাটা দালালগুলো আজকে মুসলমানদের ওপরে একের পর এক ঝাঁপিয়ে পড়ার ষড়যন্ত্র করতেছে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার এই জন্য পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিতে চাই, এই কোরআনের পথে আপনাকে আমাকে থাকা লাগবে। যেই কোরআন আপনার আমার হেদায়েতের জন্য এসেছে, যেই কোরআন আপনার আমার মুক্তির জন্য এসেছে, যেই কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারে। আওয়াজ দিয়ে কথা বুঝে থাকলে বলুন তো এই কিতাবের পথে চলার দরকার জোরে বলুন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কেন আমি এই কথাটা বললাম? এই কোরআনুল কারীম নামক কিতাবখানা পৃথিবীর জমিনে এমন একটা নাম্বার 1 কিতাব। ও মুসলমান, রংপুর সদরের ভাইরা একটা বার বুঝে থাকলে বলুন, বলুন, বলুন তো এই কোরআনুল কারীমের মধ্যে আকর্ষণ আছে না নাই? কেমন আকর্ষণ? আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি টের পেয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন, তিনি একদিন মসজিদে নববীতে বসাম সাহাবাই কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন, কোরআনের দর্স দিচ্ছিলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মসজিদ নববীর জানালার দিকে নজর করে দেখে
ছোট্ট একটি বাচ্চা ইতিমের মতো হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি তো এমন একজন পয়গম্বর ছিলেন, তিনি তো জীবনে কোনোদিন কারো কান্নাকাটি দেখতে পারতেন না, তিনি কোনোদিন কারো দুঃখ কষ্ট বেদনা সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই ছোট্ট বাচ্চা ইহুদির সন্তানের কান্না দেখার সঙ্গে সঙ্গে নবীজি দৌড় দিয়া ওই ইহুদির সন্তানটার কাছে চলে গেলেন। ডাক দিয়া বললেন, বাবা তুমি কেন কান্দো? কি জন্য কান্দো? তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? নাকি তোমাকে ক্ষুধা লেগেছে? এই ক্ষুধার যন্ত্রণায় তুমি কি কান্না করো নাকি? অপর্দার আলের মা বোনেরা, কেন আপনি সন্তানদের কাছে কোরআন শিক্ষা দিতে চান না? এখান থেকে মারাত্মক একটা শিক্ষা হলো, ওই ছোট্ট বাচ্চা ইহুদির সন্তান এক পর্যায়ে নবীজিকে ডাক দিয়া বললেন, নবী গো, নবীজি আপনি মারাত্মক একটা কথা আমাকে বলেছেন গো নবী। আপনি বলেছেন আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে ক্ষুধা লেগেছে। না না, আমার মা পৃথিবীতে বেঁচে আছে, আমার বাবাও বেঁচে আছে। আর বলেছেন আমাকে ক্ষুধা লেগেছে। না না, আমাকে ক্ষুধাও লাগে নাই। নবী গো, কেন কান্নাকাটি করি? কি জন্য কান্নাকাটি করি? আমি কথাটা আপনাকে বলবো। ও নবীজি, আপনি এই মসজিদে নববীতে বসে বসে যখন আপনি কি যেন একটা কিতাব যেন তেলাওয়াত করেন, আপনি কি যেন একটা পড়েন, কি যেন তেলাওয়াত করেন, আর এই তেলাওয়াতের সুমধুর কণ্ঠের আওয়াজ যখন আমি এই ছোট্ট বাচ্চা ইহুদির সন্তানের কানে যখন চলে আসে, নবী গো, আমি যদিও ইহুদির সন্তান, আপনি যেই কিতাবটা আপনি তেলাওয়াত করেন, ওই কিতাবের তেলাওয়াতের আওয়াজ যখন আমার কানে চলে আসে, আমি আর একটা সেকেন্ড আর স্থির থাকতে পারি না, ঠিক থাকতে পারি না, আমি আর একটা সেকেন্ড সামনের দিকে আগাইতে পারি না। ও নবীজি, আমি কেন কান্না করি? আমি কি জন্য কান্না করি? এই যে মসজিদে নববীর জানালার আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার এই চমৎকার সুমধুর কণ্ঠে আমি যে কোরআনের তেলাওয়াতগুলো শ্রবণ করি, আমার মনটা যেন ভরে না, আমার কলিজা যেন ঠান্ডা হয় না। নবী গো, আমার এই মুহূর্তে একটাই দাবি, আমার এই মুহূর্তে একটাই দরখাস্ত, আমি যেই জন্য কান্দি, মেহেরবানি করে আপনি যত দ্রুত পারেন, আপনি যত তাড়াতাড়ি পারেন, আমাকে ওই মসজিদ নববীর ভেতরে ঢোকার একটা অনুমতি দিয়ে দেন, একটা অনুমতি, একটা পারমিশন দিয়ে দেন, যাতে করে আপনার মতো রাহমাতাল লিল আলামিনের কণ্ঠে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের তেলাওয়াত যেন আমি ভেতরে ঢুকে ঢুকে আমার কলিজা ঠান্ডা করে যেন শুনতে পারি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই হলো সেই কোরআনুল কারীম নামক কিতাব। আজকে দেখুন ইহুদির সন্তানগুলো আজকে কোরআনের জন্য পাগল। ও মুসলমান, কিন্তু আপনি আমি মুসলমান এই কোরআন থেকে দূরে, আজকে আপনি আমি মুসলমান এই ইসলাম থেকে দূরে। ও মুসলমান, একজনের সাথে আপনাকে আমাকে বন্ধুত্ব করতে হবে। ও মুসলমান, আওয়াজ দিয়া বলুন 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 তো তিনি কে? দ্বিতীয় নম্বরে বন্ধুত্ব করতে হবে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী ছিলেন, যেই পয়গম্বর ছিলেন, পৃথিবীর জমিনেও মডেল, যিনি আমার বন্ধুগণ কিয়ামতের মাঠেও যিনি থাকবেন মডেল। ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের মাঠে একজন নবী আর একজন মানুষ, পৃথিবীর জমিনে কোনো নেতা, কোনো চেয়ারম্যান, কোনো এমপি মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী ওই দিন আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। কথা বলার সাহস, কথা বলার পাওয়ার, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। একজনের থাকবে, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা। আপনি নবী আমার দিনের সাথী, অন্ধকার কবরের বাতি। মারহাবা বলবেন না?
আপনি নবী আমার নয়নের নয়ন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। তাহলে বুঝে থাকলে বলুন তো, এই কোরআনের পথে আপনাকে আমাকে থাকার দরকার আছে না না? আমলের কথা বলবো, তার মধ্যে আমি নাম্বার 1টা এখনই বলবো। মা বোনদের জন্য 4টা যে আমল আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কোনো মহিলা যদি পৃথিবীর জমিনের হায়াতের জিন্দিগিতে এই 4টা আমল করে, মরার পরে আল্লাহর জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বারটা আমি এখনই বলবো। 1 নাম্বার আমলটার নাম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ কি শুধু মা বোনেরা পড়বে? আমাদেরও পড়ার দরকার আছে না নাই? মা বোনেরাও পড়বে, আমরাও পড়বো, বলি ইনশাআল্লাহ। কিন্তু এখন মা বোনেরা অনেক চেঞ্জ হয়েছে। মা বোনেরা এখন নামাজের ক্ষেত্রে দেখবেন যে অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু এমন কিছু বয়লার মার্কা মুরগি মহিলা আছে, ওরা বর্তমানে এই ব্যস্ত, ওরা কিন্তু আর নামাজের ধার ধারে না, স্বামীর খেদমতের ধার ধারে না, পর্দার ধার ধারে না, মুসলমান রোজার ধার ধারে না। দেখবেন যে ওরা বর্তমান শুধু ব্যস্ত থাকে ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল স্টার, জলছার, জি বাংলা নিয়ে। এ ভাই, যে জবান বন্ধ করে থাকবেন, এই জবান আপনাকে আমাকে দান করেছেন কে? এই জবান বন্ধ করে দিতে পারেন কে? যদি জবান বন্ধ করে থাকেন একটু সাবধানে থাকেন কিন্তু, বলুন আল্লাহু আকবার। এই জন্য এমন কিছু মহিলা আছে, এরা যে ভারতের ওই পচা চ্যানেল, নোংরা চ্যানেল, স্টার, জলছায় কি পাইছে তাকে যে শয়তানে জানে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদের ব্যাপারে আমি একটা গান লিখেছি, গানটাকে শুনবেন। এই কজন শুনবেন, তাহলে বাকিগুলো কানের মধ্যে টেপ লাগাই দেন, সবাই শুনবেন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ে না, পর্দাও করে না, একই যুগ আজ এসেছে। ভাই কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই, হাট বাজারে মার্কেটে যান, সবখানেই নারী, কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। এ ভাই কথা বলবেন না, ঠিক না বে ঠিক? হাট বাজারে মার্কেটে যান, সবখানেই নারী, কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সবখানেতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। ওরে সবখানেতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার এনজিওতে চাকরি নিয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো নারী ঘর ছেড়ে রাস্তায় নেমেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনি মা বোনদের ব্যাপারে বর্তমান এই জামানায়, এই সময় মা বোনদের ব্যাপারে আপনি কোথায় বিচার দেবেন? আমাদের হাতে ক্ষমতাও নাই, ওদের ব্যাপারে বিচার দেওয়ার মতো কোনো জায়গাও বাংলার জমিনে ভাই আছে? মাইকালা ভাই আছে? এই জন্য আমরা ওদের জন্য আর কি করি, বিচার দেওয়ার যেহেতু কোনো জায়গা নাই, আমরা মা বোনদের জন্য প্রাণ ভরে, প্রাণ উজাড় করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মা বোনদেরকে ভারতের এই পচা চ্যানেল, ভারতের এই নোংরা চ্যানেল, স্টার, জলছার, জি বাংলা দেখা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলা যেন মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, কেনই বা কষ্ট হবে? এই পৃথিবীর জমিনে এই যে সর্বশ্রেষ্ঠ কিতাব নাম্বার 1 এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি যতই শুনবেন ততই কিন্তু মজা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারীমের মধ্যে যিনি আকর্ষণ দিয়েছেন, এই কোরআনের মধ্যে যিনি মধু দিয়েছেন, আওয়াজ দিয়া বলুন 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 তো তিনি কে? অমুসলমান পর্দার রানীর মা বোনেরা গভীর মনোযোগ দিবেন। এই কোরআনুল কারীম নামক কিতাবখানাই পারে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিতে। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যদি মডেল হয়ে থাকে,
আপনার আমার জন্য এই কোরআনই মডেল, আপনার আমার জন্য আপনার আমার কলিজার টুকরা নবী কিন্তু মডেল। ও মুসলমান, ও মুসলমান, কোনো নেতা, ও মুসলমান, কোনো এমপি মন্ত্রী, কোনো নেতা, এরপরে কোনো নায়ক নায়িকা, ও মুসলমান, পরিমণির মতো বেশ্যা, মমতাজের মতো রাস্তার মহিলা কিন্তু আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই হলো সেই কোরআনুল কারীমের আজকের এই জান্নাতের বাগান। এই কোরআন আপনি যতই শুনবেন ততই শুধু ভালো লাগবে, ততই মজা লাগবে। এই পৃথিবীর জমিনে দেখবেন মাঝে মধ্যে কিছু গান ভাইরাল হয়, মমতাজ আপার কিছু নাদুস নুদুস চেহারার কিন্তু গান ভাইরাল হয়। ওই গানগুলো আপনি দুই একদিন শুনবেন, কয়েকদিন শুনবেন, আপনাকে কিন্তু আর ভালো লাগবে না। ও মুসলমান, ওটার মধ্যে কোনো আকর্ষণ নাই। আর এই কোরআন আপনি যতই শুনবেন ততই শুধু মজা লাগবে, ততই শুধু কলিজা ঠান্ডা করে দিবেন। যিনি বলুন তো তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিনের উপরে এই কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করে দিয়েছেন। আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীজি এই কোরআনের দাওয়াত কাফের বেঈমানদের কাছে নিয়ে গিয়েছিলেন। কাফের বেঈমানেরা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমার বন্ধুগণ ফুলের শুভেচ্ছা দিয়েছেন নাকি পাথর নিক্ষেপ করেছেন? পাথর নিক্ষেপ করেছেন। ও মুসলমান, তারপর আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একটা সেকেন্ডের জন্য এই কোরআনের দাওয়াত কাফেরদের কাছে দেওয়া বন্ধ করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই হলো সেই কিতাব। এই পৃথিবীর জমিনে যেই নাস্তিক বলকারে বাচ্চাগুলো, যেই অবৈধ জারদ সন্তানগুলো এই কোরআনের ভুল ধরতে এসেছিল, এই কোরআনের বিরোধিতা করেছে, ও মুসলমান, তারা তাদের নিজেই ভুলটা বুঝতে পেরে এই কোরআনের পথে চলে এসেছেন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? এই হলো সেই কোরআন। পরিষ্কার ভাষায় ওই নাস্তিক বলকারে বাচ্চাগুলোকে আমি এখান থেকে শিক্ষা দিতে চাই। এই কোরআনুল কারীম নামক কিতাবখানা এমন একটা কিতাব, এই কোরআনের পথে যদি ও মুসলমান আজ হোক কাল হোক, ইতিপূর্বে যা হয়েছে, এখন থেকে আজকে এই পাগলা পীরের জমিনে বলতে চাই, আগামীর জমিনে আগামীতে যদি আমার বন্ধুগণে কোরআন আর ইসলাম, আল্লাহ এবং রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, বাজে মন্তব্য করতে চায়, কোরআন আর ইসলামকে নিয়ে যদি কেউ আঙ্গুল উঁচু করে এই পৃথিবীর জমিনে মানচিত্রে কথা বলার চেষ্টা করে, আমরা এই কোরআনের সৈনিকগুলো, আমরা তাওহীদি জনতাগুলো, এই মুসলিম জনতাগুলো, আমরা তাদের এই আঙ্গুলকে ভেঙ্গে চুরমার করে দেব। আওয়াজ তুলে কথা বলুন, কথা ঠিক কিনা? কোরআনের পথে ছিলাম, কোরআনের পথে আসি, মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের পথে থাকবো। কথা বলুন ঠিক কিনা? আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবীর ওপরে যে কোরআন নাজিল করেছেন, আমার আল্লাহ পাককে শেষে বলতে হয় নাই, এই কোরআনুল কারীমের একেবারে শুরুতেই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার একেবারেই শুরুতেই কি সুন্দর করে চ্যালেঞ্জ করে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যে কোরআনুল কারীম নামক কিতাবখানা নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো ভুল নাই। ও মুসলমান, বুঝে থাকলে বলুন তো, এই কোরআনের পথে আপনাকে আমাকে থাকার দরকার আছে না নাই? এই কোরআনুল কারীমের পক্ষে চলতে গিয়ে, এই কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
কাফের বেঈমানদের উপরে কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতনের শিকার হয়েছেন। এই কোরআনের পথে থাকতে গিয়ে আপনাকে আমাকেও জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। ও মুসলমান, বুঝে থাকলে বলুন তো, কোরআনের জন্য যদি আপনার আমার উপরে কোনো নির্যাতন আসে, কোনো হামলা মামলা আসে, তারপরেও আমরা একটা সেকেন্ডও এই কোরআন নামক কিতাব থেকে আমরা দূরে সরে যাইতে পারি না? কথা বলুন, ঠিক না ঠিক? ও মুসলমান, এই কোরআনুল কারীমের কাছে কেউ যদি হয়ে আসে জিরো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআনের পথে কেউ যদি হয়ে আসে জিরো, আমি রব্বুল আলামিন কোরআনের পক্ষে, কোরআনের সম্মানে তাকে বানায় দিব হিরো। বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আপনি আমি তো আজকে ঈমান আনতে গিয়ে আপনাকে আমাকে কোনো দলিল, কোনো দরখাস্ত করা লাগে নাই। বিনা দলিলে, বিনা দরখাস্তে রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরের সন্তান, ঈমানদার ঘরের সন্তান হিসাবে কবুল করেছেন। সাহাবা আজমাইন তারা কোরআনের পথে আসতে গিয়ে, ইসলামের পথে আসতে গিয়ে তাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। এক পর্যায়ে এই কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদেরকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। ও মুসলমান ভাই, আপনারা উঠতেছেন কেন? এ ভাই, কোথায় যাচ্ছেন? আমরা কেউ উঠবো না। হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানাই দিতে পারে। কথা বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, কখন যে আজরাইল চলে আসবে, কখন যে মালাকুল মাউত আপনার আমার কাছে চলে আসবে, এর কোনো গ্যারান্টি, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? জনগণ দিতে পারবে? ওরে জীবন হলো মেড ইন চায়না, ওহো ওহো, জীবন হলো মেড ইন চায়না, সেকেন্ডের নাই ওয়ারেন্টি। ওরে কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কালকে তুমি থাকবে বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? কথা বলুন, ঠিক না ঠিক? কোনো গ্যারান্টি আছে আগামীকালকে বেঁচে থাকবেন? এর কোনো নিশ্চয়তা আছে? ও মুসলমান, এই যে আপনি আমি এই জান্নাতের বাগানে এসেছি, আপনার আমার কলিজার টুকরা বাপ, আপনার আমার কলিজার টুকরা বাবা ওই অন্ধকার কবরে শুয়ে আছে। ও মুসলমান, আজকে আপনি কত আনন্দ উল্লাসে চলাফেরা করেন, আপনার ওই কলিজার টুকরা মা বাবা যে কবরে আছে, কোন হালতে, কোন অবস্থায় আছে আমরা কি জানি? জোরে বলুন, জানি। আপনি যখন এই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য এসেছিলেন, রওনা দিয়েছিলেন, কবর থেকে আপনার মা, আপনার বাবা কি সুন্দর করে ডাক দিয়া বলেছেন, বাবা আব্দুর রহিম, আব্দুল করিম, ওই যে তুমি কোরআন শোনার জন্য ওই পাগলা পীরের জমিনে, ওই যে কিরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় তুমি যে কোরআন শোনার জন্য যাচ্ছ, আমি কিন্তু কবরে ভালো নাই, আমার জন্য একটু দোয়া করিও। ও মুসলমান, এই যে আপনি আমি এই জায়গায় কোরআন শোনার জন্য এসেছি, এই কোরআন শোনার জন্য, এই জান্নাতের বাগানটায় আসার জন্য আপনার আমার মা বাবার কবরের আযাব যিনি আমার বন্ধুগণ মাফ করে দিতে পারেন, আওয়াজ দিয়া বলুন তো তিনি কে? এই যে আখিরি মুনাজাত হবে, এই মাহফিলের আখিরি মুনাজাত গভীর রজনী, গভীর রাত্রিতে দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়। এই জন্য আমি পাগলা পীরের জমিনে আজকের কোরআন প্রেমিক ভাইদেরকে বলতে চাই, মুসলমান ভাইরা আমার, কেন আমি কোরআনুল কারীমের কথা বলতে চাচ্ছি বারবার? এই যে আজকের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কিরাতুল কোরআন মাদ্রাসার এই যে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে, একজন হাফেজ কোরআনের মাথায় কিন্তু পাগড়ি দেওয়া হবে। ও মুসলমান, আজকে এই সন্তানটা যদি আপনার আমার হতো, আজকে কলিজা ঠান্ডা হয়ে যেত। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। ও মুসলমান, মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকতে হবে। দেখুন দেখুন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নির্যাতন করা হয়েছে, কত জুলুম করা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত বেলালকে খরিদ করেছেন। আমার বন্ধুগণ, ওই সময়ের প্রধানমন্ত্রী, অবৈধ ক্ষমতা, বিনা ভোটের সরকার উমাইয়া। আমার বন্ধুগণ, ওই বিনা ভোটের সরকার, অবৈধ সরকার উমাইয়া
আমার বন্ধুগণ হযরত বেলালকে কিনে নিয়েছেন, খরিদ করে তার বাড়িতে নিয়ে গিয়েছেন। একটা পর্যায়ে হযরত বেলাল আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য এত পাগল পারা, এত পাগল। আমার বন্ধুগণ একটা পর্যায়ে আমার ভাইরা উমাইয়ার কাছে সংবাদ চলে গেল। উমাইয়ার দল বাহিনী উমাইয়ার কাছে চলে গেল, ডাক দিয়ে বললেন, ও ম্যাডাম, আপনি যদি ভালোভাবে, যদি পরিষ্কারভাবে যদি আপনি ক্ষমতায় থাকতে চান, তাহলে মৌলবি ঠেকান, বেলালকে ঠেকান। বেলাল আপনার খায়, আপনার পরে, আবার একজনের স্লোগান দেয়, আপনারা বুঝে থাকলে বলুন তো তিনি কে? উমাইয়ার দল বাহিনীগুলো বেলালকে এত বুঝাতে লাগলেন, এই পথ ছেড়ে দিতে, কোরআন আর ইসলামের পথ ছেড়ে দিতে। আমার বন্ধুগণ, বেলাল বলেছেন, একটা সেকেন্ডের জন্য আমি কোরআন আর ইসলাম থেকে, আমি নবীর মহাব্বত আর নবীর ভালোবাসার থেকে দূরে সরে যেতে পারি না। এই সংবাদ যখন আমার বন্ধুগণ ওই উমাইয়ার কাছে চলে গেল, উমাইয়া বলল, না, আমাকে আর দেরি করা যাবে না, আমাকে বেলালের কাছে নিজেই যেতে হবে। একটা পর্যায়ে প্রধানমন্ত্রী উমাইয়া নিজেই বেলালের কাছে চলে গেলেন। ও মুসলমান, এই ঘটনা কিন্তু আপনার আমার সকলেরই জানা। বেলালকে কত জুলুম, কত নির্যাতন করেছেন কোরআন আর ইসলামের পথে থাকার জন্য। হযরত বেলালের কাছে উমাইয়া নিজে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি যদি ইসলাম আর কোরআন থেকে, আল্লাহর পথ থেকে যদি দূরে সরে না যাও, আমি তোমাকে অত্যাচার করব, জুলুম করব, নির্যাতন করব, তোমাকে কেটে কেটে টুকরা টুকরাও আমি এমন কি করে দিতে পারি। কিন্তু যেহেতু পাওয়ার আছে, পৃথিবীতে যাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, আমার বন্ধুগণ, তারা এরকম বড় বড় কথা বলে। কথা বলুন ঠিক কিনা? বেলালকে এক পর্যায়ে উমাইয়া ডাক দিলেন, সারো সারো পাগল মোহাম্মদের নাম, আর কত সহিয়া যাবে পিঠের সাম। কিন্তু বেলাল কান্দে, আল্লাহ আল্লাহ বলিয়া, দেখা দাও গো দিনের নবী আসিয়া। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বেলালের কাছে উমাইয়া চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ওরে বেলাল, কোরআন আর ইসলাম থেকে যদি দূরে সরে না যাস, নবীর ভালোবাসার থেকে যদি তুমি দূরে সরে না যাও, তাহলে তোমাকে আমি কেটে কেটে টুকরা টুকরা করে দেব। ও মুসলমান, হযরত বেলাল একটা পর্যায়ে ডাক দিয়া বলেছেন, ওরে উমাইয়া, তুমি যদি আমাকে মারতে মারতে তুমি যদি আমাকে টুকরা টুকরাও করে ফেলো, যদি আমাকে শেষ করে দাও, তারপরও যে নবীর ভালোবাসা কলিজায় ঢুকাইছি, ঈমান নামক দৌলত যা আমি কলিজায় নিয়েছি, একটা সেকেন্ডের জন্য সেই ঈমান নামক দৌলত থেকে, কোরআন আর ইসলাম থেকে আমি দূরে সরে যাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, একটা পর্যায়ে বেলাল ঘোষণা দিয়া দিলেন, না না, এই কোরআনের পথ থেকে দূরে সরে যাবে না। আল্লাহ তো বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এ কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব পৃথিবীর কোনো নেতা নেত্রীকে দেই নাই, পৃথিবীর কোনো মানুষকে দেই নাই। এ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। আর পৃথিবীর জমিনে যারা এই কোরআন দিয়ে জীবন চালাবে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীর জমিনে যারা কোরআন দিয়ে জীবনটা চালাবে, কোরআন দিয়ে ব্যবসা করবে, কোরআন অনুযায়ী চাকরি করবে, আল্লাহ বলেছেন কোরআন নাযিল করেছি আমি আল্লাহ। কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছি। পৃথিবীতে কোরআন দিয়ে যারা জীবন চালাবে, রাষ্ট্র চালাবে, আমি রব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই হলো সেই কোরআন। কোরআনকে যদি
ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে কোরআনকে যদি ভালোবাসো এই দুনিয়ার মাঝেতে কোরআন তোমায় সুপারিশ করবে রোজ হাসরের ময়দানে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। ভাইজান অন্ধ হবে একদল মানুষ, কি হবে? একটু জোরে কোন কি হবে? অন্ধ হবে একদল মানুষ হাসরেরই ময়দানে। বাংলা ইংরেজি সব পড়েছে, পড়ে নাই কোরআন জীবনে। বাংলা ইংরেজি সব পড়েছে, পড়ে নাই কোরআন জীবনে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআন পড়ার দরকার জোরে বলুন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কখন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার কাছে চলে আসে। ও মুসলমান, এটা কিন্তু পৃথিবীর কারো জানা নাই। আজকে আপনি টাকার অহংকারে বাঁচেন না, আজকে চেহারা একটু সুন্দর হয়েছে এই অহংকারে আপনি আজকে বাঁচেন না। ও মুসলমান, আপনি চেয়ারম্যান হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনি এই অহংকারে আজকে বাঁচেন না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে, কোথায় চলে যাবে আপনার আমার ওই মন্ত্রীগিরি, এমপিগিরি? কোথায় চলে যাবে আপনার আমার ক্ষমতার বাহাদুরি? কোথায় চলে যাবে আমার বন্ধুগণ আপনার আমার ওই তাকাব্বুরি? আজরাইল যখন চলে আসবে, আমার সব কিছু এই পৃথিবীর জমিনের কিন্তু শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।